আমরা এই বড়মজকুরনি তালিমুল কোরআন মহিলা মাদ্রাসায় তালিমের জন্য একত্রিত হইতে পারছি, সেজন্য আমরা সকলে মা বোনেরা মনে মনে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, যখন আমার বান্দাবান্দি আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি তখন আমার বান্দাবান্দিদেরকে আমার নিয়ামত আরও বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। আর যখন আমার বান্দাবান্দি, আল্লাহ পাক বলেন, যখন আমার বান্দাবান্দি আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তখন আমি তাদের থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই। বলেন নাউযুবিল্লাহ। সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, এটা অনেক বড় একটা নিয়ামত। আপনি যদি কোনো হাসপাতালে যান, ফরিদপুর বা আপনাদের ভাঙ্গায়, দেখবেন কত মানুষ বিভিন্নভাবে রোগে আক্রান্ত হয়ে ছটফট করতেছে। অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে অনেকে আহত হয়ে গিয়েছে, অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে চিরতরে কবরে চলে যাচ্ছে। সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি আমাদের উস্তাদ কারি দেলোয়ার সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি, এবং আমাদের আরও উস্তাদ মুস্কুন্নি মাদ্রাসা বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি, শাহপাড়ার মৌলানা আবুল হুসাইন সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আবুল হাসান সাহেব রহমাতুল্লাহি আলাইহি, এইভাবে তাদের কাছ থেকে আমরা ইলমে দ্বীন শিক্ষা করেছি। এদেরকে দেখেছি, বড় হুজুরকে দেখেছি সর্বদাই জিকির অবস্থায় কাটাইছে। সব সময় আল্লাহর বান্দার ঠোঁটটা আল্লাহ পাকের জিকিরে লিপ্ত থাকত। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। এই সুস্থতা পেয়ে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। শুধু মুখ দিয়ে বললেই হবে না যে আলহামদুলিল্লাহ, অন্তর দিয়ে বলতে হবে এবং কাজে পরিণত করতে হবে। সেজন্য আমি আল্লাহ পাকের তৌফিকে কালামে পাক থেকে সূরা আহজাব থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলে কিছু কথা বলবো, দোয়া চাই। আল্লাহ পাক যেন আমার মুখ থেকে ওইরূপ কথাই বের করে দেন যার দ্বারা আমি এবং আপনারা সকলেই হিদায়াত প্রাপ্ত হতে পারি। বলেন আমিন। মা বোনেরা, আমরা সকলে যারা আসছি খেয়াল করে শুনব। আল্লাহ পাক আপনাদের বা শ্রোতাদের চাহিদা অনুযায়ী বক্তার মুখ থেকে কথা বের করে দেন। আজকে ইনশাআল্লাহ আপনাদের ছোট মুস্কুরনি মাদ্রাসায় উস্তাজুল আসাতিজা আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর তিনি আসতেছেন। তিনি অনেক সময় বলেন যে আমাদের মায়েদের বাচ্চারা ক্রন্দন করতে থাকে, ক্রন্দন করে, তখন মায়ের বুকে দুধ থাকে না। যখন বাচ্চা খাইতে চায়, তখন চাহিদা যখন হয়, তখন আল্লাহ পাক ওখানে দুধের ব্যবস্থা করে দেন, দুধ তৈরি করে দেন। তাই চাহিদা থাকলে আপনি যখন পিপাসা নিয়ে আসবেন, কোরআন হাদিসের কথা শোনার জন্য আসবেন, তখন আল্লাহ পাক আপনাকে পিপাসা দান করবেন, পান করাইবেন। আর যদি আপনি পিপাসা ছাড়া আসেন, তখন আপনাকে আল্লাহ পাক পিপাসা দান করবেন। অর্থাৎ যারা পিপাসা নিয়ে আসবে কোরআন হাদিস শেখার জন্য, আল্লাহ পাক তাদেরকে পান করাইবেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে বলেছেন, কোরআনে পাকের ভিতরে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমারই ইবাদতের জন্য। দেখেন, ভেবে দেখেন, কত মানুষ এই ছোট মুস্কুন্নি বড় মুস্কুন্নি দেখেছি। আমি মুস্কুন্নি মাদ্রাসায় যখন পড়ালেখা করেছি, তারা অনেকেই কবরে চলে গেছে। এইভাবে 2020 সালে আমাদের বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। এই মাদ্রাসার কারি সাহেব হুজুর তিনি চলে গেলেন, 2 বছর চলতেছে। এইভাবে আমাদেরও একদিন কিন্তু ডাক আসবে। সেই জন্য মা বোনেরা, একটা হাদিসের কথা মনে হলো। হাদিসটার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন যে
আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এই হাদিসটার ব্যাখ্যা আমি পরে করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কালামে পাকের ভিতর বলেন যে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অর্থাৎ আল্লাহ পাক বলেন যে মহিলারা তারা ঘরের ভিতরে থাকবে, মহিলারা তাদের ঘরের ভিতরে থাকবে, পর্দার ভিতর থাকবে। আজকে দেখা যায়, হয়তো আপনাদের ভাঙ্গা থানায় নাই, আমাদের নগরকান্দায় থানায় দেখি যে অনেক মহিলারা গভীর রাত্রে সে মসজিদে চলে যায় নামাজ পড়ার জন্য। আর আল্লাহ পাকের হাবিব বলেছেন যে মসজিদে বর্তমান জামানায় যাওয়া এটা ফিতনা। এই ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের ঘরের ভিতর যত গোপন রুম আছে, যত ঘেরাও করা যে রুমটা আছে, সেই রুমের ভিতর আল্লাহ পাকের হাবিব নামাজ পড়ার জন্য নির্দেশ করেছেন। সেজন্য আমরা নামে পর্দা করি, কিন্তু কামে পর্দা হয় না অনেকের। দেখা যায় আমরা বুরকা পরি, কিন্তু বুরকা পরার পরেও আমরা যাদের সাথে দেখা দেওয়া না জায়েজ তাদের সাথে আমরা খোলামেলা দেখা দেই। আল্লাহ পাকের ভয় অর্জন করতে হবে। আপনাদের মাঝে যারা দেখেছেন ছোট মুস্কর্ণী মাদ্রাসার হাফেজ শওকত আলী বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহিকে, তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন আমাদের জানামতে। আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। তিনি আল্লাহর ভয় সর্বদা তার অন্তরে ছিল। তিনি সর্বদা আল্লাহ পাকের ভয়ে বেকুল থাকত। সেই জন্য মানুষ তাকে সম্মান করত, তাকে ভয় করত, তাকে শ্রদ্ধা করত। এইভাবে আপনি আল্লাহকে যদি পরিপূর্ণ ভয় করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হইয়া মরিও না। এই আয়াতের ব্যাখ্যা আমাদের উস্তাদ মাওলানা